মুসলমান গণের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, নবীর প্রেমিকেরা, আল্লাহ নবীর বেটি আমাদের বুবুজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর আমায় কি করলেন, কিছু সুতো কেটে কেটে আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে তুলে দিয়েছেন। ও আমার স্বামী, ও নবী সাহাবা, ওই হাসান হুসাইনের আব্বা জান, এই সুতাখানা নিয়ে চলে যান, এই সুতাখানা নিয়ে চলে যান মদিনার বাজারে, মদিনার বাজারে বিক্রি করে দেন। মদিনার বাজারে বিক্রি করে দিয়ে যে পয়সাটা হবে, ওই পয়সাটা দিয়ে মদিনার বাজার থেকে আটা কিনে নিয়ে বাড়িতে চলে আসবেন। কেননা ইমাম হাসান খাইনি, আমি হুসাইন ক্ষুধা জ্বালায় কাতরাচ্ছে, তবুও আল্লাহর নামাজ আমি ফাতেমা কাজা করি না। তো জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামটা অত সহজ নয়। হযরতে আলী সেই সুতাখানা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে মদিনার বাজারে। একজন ব্যক্তি এলো, এসে হযরতে আলীর কাছ থেকে ওই সুতা মোবারক গুলো কিনে নিলেন আর তাকে কিছু টাকা দিলেন। 6 দিরহাম, কিতাবের ভিতরে বর্ণনা হয়েছে 6 দিরহাম তাকে দিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ওই টাকাটা নিয়ে বসে আছে। এবারে বাড়ি ফিরবে, কেন? হযরতে ইমাম হাসান হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, সেই টাকাটা নিয়ে বসে আছে। আর একজন সাহাবী হেঁটে 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 আমার নবী পাকের গরীব সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে এসে দাঁড়িয়ে গেলেন। ও নবী জামাতা আলী, আমার ঘরে খাওয়া হয় না, আজ 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে, খাওয়া জোটে না। আপনি মদিনার জমিনে একটা সুতা বিক্রি করেছেন আমি জানি, কিন্তু আমার ঘরে খাওয়া হয়, আজ 3 দিন 4 দিন হয়ে গেছে, না খেয়ে আছি, একটু বিয়াদবি ক্ষমা করে দেবে, আমি গরিব, কিছু পয়সা আমাকে দেবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেই সুতো বিক্রি করার টাকাটা ওই গরিব সাহাবীর হাতে দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এদিকে তো ইমাম হাসান আর হুসাইন এবং আমাদের বুবুজান হযরতে ফাতেমা তো 3 দিন খাইনি, ক্ষুধার জ্বালায় হযরত ইমাম হাসান হুসাইন কাতরাচ্ছে ক্ষুধার জ্বালায়। আর এদিকে সেই সুতো বিক্রি করার টাকা একজন গরিব সাহেব এসে আলীর কাছে হাত পাতলেন, আমাকে কিছু দাও, আল্লাহর রাস্তায় আমাকে দাও। হযরতে আলী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে টাকাটা দিয়ে দিলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান গণের ছেলে মেয়েরা, তরুণেরা, আব্বারা, নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার বাজারে দাঁড়িয়ে আছেন। ও যুবকেরা, একজন অচেনা ব্যক্তি এসে আল্লাহ নবী সাহাবা হযরতে আলীর সামনে দাঁড়িয়ে গেলেন। ও বাবা হযরতে আলী, ও বাবা হযরতে আলী, তোমার মনটা বড় খারাপ, তোমার মনটা বড় খারাপ। ও বাবা আলী, কি হয়েছে বাবা? একবার আমাকে শোনাও, একবার আপনি আমাকে বলুন। ও বাবা আলী, দুঃখ করো না বাবা, মনে ব্যথা নিও না বাবা, মনে কষ্ট কেন নিও না বাবা, একবার আমাকে শোনাও। হযরতে আলী বলতে লেগেছেন, হযরতে আলী শোনাতে লেগেছেন, ও ভাই, আমাকে আল্লাহ নবীর বেটি ফাতেমা কিছু সুতা দিয়েছিলেন, সুতা কেন মদিনাতে বিক্রি করলাম, কিছু টাকা কোরাই হলো, আর একজন গরিব এলো, তাকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু ফাতেমা আজ 3 দিন খেলো না, ইমাম হাসান হুসাইন খাইনি, আমি ঘরে গিয়ে কি জবাবখানা দেব? ও যুবকেরা, ওই সময় ওই আগন্তুক ব্যক্তি এসে একটা উট হাতে করে নিয়ে এলেন। ওই উটটা নিয়ে বললেন, ও ভাই আলী, আমার এই উটখানা কি তুমি নেবে? আমার এই উটখানা কি তুমি কিনবে? ওই সময় আমার নবী পাকের সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমা বলতে লেগেছেন, ও ভাই, আপনাকে তো আমি চিনি না,
তবে আমার কাছে কোনো পয়সা নাই, আমার কাছে কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো টাকা নাই, আমি আপনার উটটা কিনে নেব, আমি আপনাকে কি দেব? আগন্তুক ব্যক্তি বলতে লাগলেন, ও নবী সাহেব আলী, দুঃখ করো না বাবা, পেরেশান হয়ে যেও না বাবা, রুজির মালিক হলো আল্লাহ। ও বাবা আলী, চিন্তা করো না, আমাকে টাকা দিতে হবে না, আমাকে পয়সা দিতে হবে না, এই উটখানা তুমি নিয়ে নাও, পরে আমাকে আমার উটের টাকা দিয়ে দিও। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উটের দড়িটা ধরে নিলেন, মদিনার বাজারে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের দড়িখানা ধরে নিলেন। ওই সময় হযরত আলীর কাছে আর একটা ব্যক্তি এসে বলতে লাগলেন, ও নবী সাহেব আলী, ও নবী সাহেব আলী, তোমার উটটা কি আমার কাছে বিক্রি করবে? তোমার উটখানা কি আমার কাছে বিক্রি করবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বলতে লেগেছেন, ও ভাই, আপনাকে তো চিনি না, আপনাকে তো জানি না, তবে উটখানা বিক্রি করে দেব। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আলীর কাছ থেকে 300 দিরহাম দিয়ে ওই উটখানা কিনে নিলেন, আর আল্লাহ পাকের রহমত 300 দিরহাম নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে রওনা দিলেন। লাভ হয়েছে না লস হয়েছে? ফাতেমা সুতাটা মদিনার বাজারে বিক্রি করেছে, বিক্রি করেছে কয় দিরহামে? 6 দিরহাম। আর বিক্রি করে দিয়ে মনটা বড় খারাপ, চিন্তা করতে লাগলেন কি জবাব দেব, আমার ইমাম হাসান হুসাইন খাই। তারপরেও হযরতে ফাতেমা আল্লাহর নামাজ কাজা করে না, নামাজ পড়তে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী একটা অচেনা ব্যক্তি এসে একটা উট নিয়ে এলে, বল আলী, এই উটখানা তুমি নেবে? হ্যাঁ হ্যাঁ আমি নেব, কিন্তু আমার কাছে তো কোনো পয়সা নেই, কোনো টাকা নেই, কি দেব আপনাকে? আপনাকে কি দেব? বললেন, আমাকে পরে টাকা দিলে হবে, তুমি এই উটখানা নিয়ে নাও, আর এই উটখানা তোমাকে দিয়ে দিলাম, যখন পয়সা হবে তখন আমাকে দেবে। তারপরে আরেকজন অচেনা ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এলেন, এসে বললেন, ভাই আলী, তোমার এই উটটাকে কি বিক্রি করবে? হযরত আলী বললেন, হ্যাঁ বিক্রি করব। 300 দিরহাম তার হাতে দিলেন। হযরত আলী খুশি হলেন না রেগে গেলেন? খুশি হয়েছে। খুশি হয়ে মদিনার বাজার থেকে আটা কিছু কুড়াই করে বাড়িতে চলে যাচ্ছেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে দেখলেন আমাদের বুবুজান, আমাদের নবীর কলিজার টুকরি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর আমার নবী ঘরের মধ্যে বসে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরত আলী গিয়ে দেখতে পেলেন ফাতেমা আর আল্লাহর রাসূল পাশাপাশি বসে আছেন, আর আমার নবী হযরত আলী বাড়ি আসার সঙ্গে সঙ্গে হযরত আলীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন দুনিয়ায়, তার 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল। কয় নম্বরে? 4 নম্বরে। অত সহজ নয়, অত সহজ নয়, ইসলামটা তো সহজ মনে করবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে দেখলেন ফাতেমা আর আমার নবী এক জায়গায় বসে আছে। আল্লাহ নবী হযরত আলীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে মুচকে মুচকে হাসতে লেগেছে। কোন আলী? যে আলী সাহারা নামক স্থানে সফরে আমার নবীর সঙ্গী হয়েছিলেন, আমার রাসূলের সঙ্গী হয়েছিলেন। ওই আলী সফর অবস্থায় আমার রাসূল ক্লান্ত হয়ে গিয়েছিলেন। ক্লান্ত হয়ে গিয়ে হযরত আলীকে বলতে লাগলেন, বাবা আলী, আমি রাসূলুল্লাহ, আমার শরীরটা টানছে না, আমি নবী, আমার শরীরটা আর সুস্থ নেই বাবা, আমি অপরন্ত ক্লান্ত হয়ে গেছি। হযরত আলী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করে দিন, ক্ষমা করে দিন। হুজুর, আপনি যদি দুনিয়ায় না আসতেন আমি আলী দুনিয়ায় আসতাম না।
হুজুর আপনি যদি দুনিয়ায় না আসতেন এই পৃথিবী আল্লাহ সৃষ্টি করতেন না। হুজুর আপনি এই দুনিয়ার জমিনে এসেছেন বলে আমি আলীও দুনিয়ার মুখটা দেখেছি। হুজুর বিয়াদবি ক্ষমা করে দিন, আপনার কষ্ট আপনার ক্লান্ত আমি সইতে পারি না। হুজুর আপনি আমার জানু মোবারকে মাথা দিয়ে একটু আরাম করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী জানু মোবারকে মাথা দিয়ে আল্লাহ নবী ঘুমিয়ে পড়লেন। আল্লাহ নবী ঘুমিয়ে গেছে কখন? সেই সময়টা হলো আসরের ওয়াক্তের সময়। আল্লাহ নবী ঘুমিয়ে গেলেন। যে মানুষটা আসরের সময় ঘুমিয়ে যায় আজানের সময়, সেই মানুষটার আসরের নামাজ আর হবে বলে মনে হয়? হবে? যে মানুষটা আসরের আজানের সময় ঘুমিয়ে যায় সেই মানুষটার আসরের নামাজ হবে বলে মনে হয়? কেন? ঘুমিয়ে যাবে মাগরিব বাদ কিংবা মাগরিবের আগে উঠবে, তাহলে আসরের নামাজ কাজা হবে না হবে না? যে মুখ খোলে বলুন, কাজা হবে তো? যে আল্লাহ নবী হযরতে আলী জানুতে মাথা মোবারক খানা দিয়ে ঘুমিয়ে গিয়েছে। কেন? আমার নবী যদি না আসতো আমি আলী দুনিয়ায় আসতাম না। আহা, রাসূলুল্লাহ এতটা ক্লান্ত, আলী জানুতে মাথা মোবারক খানা দিয়ে ঘুমিয়ে গেছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পেলেন পশ্চিম আকাশে সূর্যখানা ঢলে গিয়েছে, পশ্চিম আকাশে সূর্যখানা ঢলে গিয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের আসরের নামাজটা পড়া হয়নি, হুজুরের আসরের নামাজটা আদায় করা হয়নি। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের মুখের দিকে একবার তাকায় আর পশ্চিম আকাশের দিকে তাকায়। আল্লাহ নবী নুরানি মুখখানার দিকে তাকায় আর পশ্চিম আকাশের দিকে তাকায়। কিন্তু এদিকে আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল, মাগরিবের ওয়াক্ত এসে গেল। হযরতে আলী নামাজ কানা আদায় করা হলো না, হযরতে আলী নামাজ কানা পড়া হলো না। ও যুবকেরা, হযরতে আলী চিন্তা করতে লাগলেন, আল্লাহ পাক আমি আলী আমার আসরের নামাজটা পড়া হলো না, আমি আল্লাহ পাক আমি আলী আমার আসরের নামাজটা আদায় করা হলো না। আল্লাহ আমি আলী তো আর আসরের নামাজ আদায় করতে পারবো না, কেননা পশ্চিম আকাশে সূর্যখানা ঢলে গিয়েছে, পশ্চিম আকাশে সূর্যখানা ঢলে গিয়েছে। আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত চলে এসে যাচ্ছে। ও মুরব্বি বাপেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, নামাজ কেন পড়েছিলেন? দুনিয়া জমিনে এমনি তারা জান্নাতের টিকিট পায়নি। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কাঁদতে লেগেছেন, হুজুর আমার কাঁদতে লেগেছেন। হযরতে আলী চোখের পানিটা গড়িয়ে গড়িয়ে দাড়ি মোবারক কানা ভিজে যায়। এমতো অবস্থায় হযরতে আলী লক্ষ্য করে দেখতে পেলেন পশ্চিম আকাশে সূর্যখানা ডুবে যাচ্ছে আর আসরের ওয়াক্ত নেই, আসরের ওয়াক্ত শেষ হয়ে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী কাঁদতে লেগেছেন। এমতো অবস্থায় আল্লাহ নবী ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হয়ে আলী মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে পেলেন হযরতে আলী কেঁদে 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 চোখটা লাল হয়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আলী কেঁদো না বাবা, ও বাবা আলী দুঃখ করো না বাবা, আমি রাসূলুল্লাহ তোমার জানুতে মাথা রেখেছি বলে তোমার কষ্ট হচ্ছে বাবা, এজন্য করে তুমি কাঁদছো বাবা। আমি রাসূলুল্লাহ বলি আমি তোমার কোলেতে তোমার জানুতে মাথা রেখে দিয়েছি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ও বাবা আলী আমি রাসূলুল্লাহ তোমার উপরে বড়ই খুশি হয়ে গিয়েছি। একটু জোরে বলুন। কিন্তু আলী কি কাঁদছে ওই জন্য? কেন কাঁদছে? আসরের নামাজ পড়া হয়নি, সূর্য পশ্চিম আকাশে ঢলে গেছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, মাগরিবের ওয়াক্ত চলে এসেছে। চিন্তা করছে আল্লাহ আমি আলী আমার রাসূলুল্লাহ তো আমার জানুতে মাথা রেখে দিয়ে ঘুমাচ্ছে, কিন্তু রাসূলুল্লাহকে যদি জাগায়, আল্লাহর নবী যদি কষ্ট পায়, আমি আলী আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না। সেজন্য রাসূলুল্লাহকে জাগালেন।
কেন? আল্লাহ নবী যদি ঘুম থেকে উঠে আমার উপরে বেজার হয়ে যায়, আমি আল্লাহ পাকের দরবারে জবাব দিতে পারবো। এজন্য করে হযরতে আলী কাঁদছে। কেন? পশ্চিম আকাশে সূর্য খানা ডুবে মাগরিবের ওয়াক্ত এসে গেছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে গেছে। আসরের নামাজ আর হবে? আর হবে না। হযরত আলী কাঁদছে। আল্লাহ নবী ঘুম থেকে জাগ্রত হয়ে আলীর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বললেন, বাবা আলী, আমি তোমাকে কষ্ট দিয়েছি বাবা, আমি তোমাকে দুঃখ দিয়েছি বাবা। হযরতে আলী কাঁদতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি ক্ষমা করে দিন, আপনি আমাকে কষ্ট দেন না হুজুর, আপনি আমাকে ব্যথা দেন না হুজুর, বিয়াদবি ক্ষমা করে দিন। আমি আলী, আপনি আমার জানুতে মাথা রেখেছেন বলে এজন্য করে কাঁদছি না, আমি শুধু কাঁদছি আমি আলী আমার আসরের নামাজটা পড়া হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় আপনি সব করবেন, দরুদ শরীফ পড়বেন, মাদ্রাসা মসজিদ সব করে দেবেন, কিন্তু নামাজ পড়বেন না, আল্লাহ জান্নাতে যাওয়া যাবে? কেন? as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতে যাওয়ার টিকিট চাবি হলো নামাজ। যারা 5 ওয়াক্ত করে নামাজ পড়ে, এই নামাজ যারা পড়েছে আর এই নামাজের জন্য as-salatu মিরাজুল মুমিনিন, এই নামাজ আদায় করার মধ্যে আল্লাহ দিদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা ওই জন্য করে কাঁদছে, আল্লাহ আমার আসরের ওয়াক্ত নামাজটা, আমার আসরের নামাজ শেষ হয়ে যাবে, কাজা হয়ে যাবে, এই জন্য করে কাঁদছে। আল্লাহ নবী বলছে, বাবা আলী, তোমার আসরের নামাজটা পড়া হয়নি? না ইয়া রাসূলুল্লাহ। পড়ে নাও হুজুর, মাগরিবের ওয়াক্ত এসে গেছে, আসরের টাইম শেষ হয়ে গেছে, পশ্চিম আকাশে সূর্য ঢলে গেছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বড় তরুণেরা, ও মুরব্বি বাবেরা, আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি ক্ষমা করুন, হুজুর গুস্তাখি খানা ক্ষমা করুন হুজুর, আমি আলী, আমার আসরের নামাজটা পড়া হয়নি, তাই আসরের ওয়াক্ত আর নেই, মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের আজান খানা হাঁকবে, হুজুর বেয়াদবি ক্ষমা করে দিন, আমার নামাজটা পড়া হয়নি বলে আমি আলী এর জন্য করে কাঁদতে লেগেছি। আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা আলী, তুমি কি নামাজ কেন আদায় করতে চাও? তুমি কি আসরের নামাজ পড়তে চাও? আল্লাহ নবী সাহাবা হযরত আলী বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জীবন চলে যাবে, আমি আলী আসরের নামাজ পড়তে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমি আসরের নামাজটা পড়তে চাই। আল্লাহ নবী পশ্চিম আকাশে তাকিয়ে দেখলেন আসরের সময় নেই, মাগরিবের আজান হাঁকবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দিকে তাকিয়ে তাকিয়ে আমার নবী বলেছিলেন, আলী তুমি আসরের নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, তবে আসরের নামাজ তো আর হবে না। কেন? পশ্চিম আকাশে সূর্যখানা ডুবে গিয়েছে, এবারে মাগরিবের আজান হাঁকবে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বড় তরুণেরা, আল্লাহ নবী কি করেছিলেন? আল্লাহ নবী দুখানা হাত আল্লাহ দরবারে তুলতে লেগেছেন। আল্লাহ নবী চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে আল্লাহ পাকের দরবারে আরজু করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে মহব্বত করি, আপনি আমাকে মহব্বত করেন, তবে আল্লাহ পাক আজকে দিনে আমার সাহাবা হযরতে আলী আসরের নামাজটা পড়া হয়নি, আজকে দিনে আমি আমার সাহাবা হযরতে আলী আসরের নামাজ কাজা হয়েছে। আল্লাহ পাক আপনি যদি সূর্যখানা তুলে দেন, আল্লাহ আপনি যদি সূর্যখানা উদিত করে দেন, আমি রাসূলুল্লাহ বড় খুশি হয়ে যাব। আল্লাহ নবী দোয়াটা শেষ করার আগে 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 আল্লাহ নবী দোয়াটা শেষ করার আগে 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 আল্লাহ নবী মোনাজাত শেষ করে দিলেন। পশ্চিম আকাশে ডুবন্ত সূর্যটা আমার আল্লাহ আবার তুলে দিলেন। আল্লাহ পারে না পারে?
কেউ যদি অবিশ্বাস করে যে ডুবন্ত সূর্য আবার ওঠে, ঈমান থাকবে? থাকবে? থাকবে না। আকিকা করলে কি হবে? সুন্নাত আর কি নিয়ম করুন, কোন লাভ আছে? সুন্নাত দিতে হবে। বিশ্লেষণ করার আপনার কোনো দরকার নেই। আপনি আপনার জীবন তৈরি করুন, আমলের জিন্দেগি তৈরি করুন। আপনি কবরে কি জবাব দেবেন, কোন রাস্তায় যাবেন, আপনি কোন পথে চললে হুজুর আপনি ক্ষমা করে দিন, হুজুর আপনি মাফ করে দিন, আমি ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, আজকে আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা আকিকা দেওয়ার জন্য আজকের মাহফিল কায়েম করেছে। আকিকা দেওয়া কি, আকিকা করা কি জানা আছে কিছু? আকিকা করা কি ফরজ না নফল না সুন্নাহ? সুন্নাহ। আল্লাহ নবী বললেন, ওই ওয়াজ আমি প্রথমেই করেছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবী আমার একটা সুন্নাত দুনিয়ার জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে একটা সুন্নাত যদি সে জিন্দা করতে পারে, আঁকড়ে ধরতে পারে, সে আর আমি নবী আমার দেখানো রাস্তায় যদি সে চলতে পারে, তার জন্য কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ আল্লাহর দয়ার জান্নাতে একসঙ্গে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সুন্নাহ। তবে এই সুন্নাতি কাজে আমরা এসেছি, আর যারা মাই মুরব্বি কবরবাসী হয়েছে তাদের সবরে সানি। এই সুন্নাহ আল্লাহ নবী এজন্য করে বললেন দুনিয়ার জমিনে, এ আমার সাহাবীরা, আমার উম্মত উম্মতিরা, আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মউত আমাদের একদিন হবে না হবে না হবে। তাই রাসূলুল্লাহ বললেন এই মউতের আগে তোমরা ভালো 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 আমল আমি রাসূলুল্লাহ সুন্নাতগুলি পালন করো। করলে কি হবে? আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতগুলি যখন তুমি পালন করবে, তখন আমি রাসূলুল্লাহর সঙ্গে তোমাদের ভালোবাসাটা পয়দা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আকিকা করা সুন্নাত আল্লাহ পাকের নবী বলেছেন, সাহাবীরা, আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ দেখানো পথ আমার সুন্নতি তরিকাকে আঁকড়ে ধরো, তাহলে আমি নবী আমার সঙ্গে তোমাদের জান্নাতে যাওয়ার ঠিকানা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জীবন জিন্দেগি আমাকে আপনাকে তৈরি, সারা জীবন আমরা শুধু শুনবো, শুনে কোনো লাভ আমাদের নেই। শোনার নাম ঈমান নাই, মেনে নেওয়ার নাম হলো ঈমান। নবী দেখার নাম সাহাবা, নবী দেখার নাম সাহাবা। যদি নবী দেখার নাম সাহাবা হতো, আবু জেহেল দেখে সাহাবা হয়ে যেত না? আবু জেহেল, উতবা, সাইবা সাহাবা হয়ে যেত না? নবী দেখার নাম সাহাবা নাই, নবীকে দেখে রাসূলুল্লাহর কথা মেনে নিয়ে ওইভাবে জীবন যাপন করার নাম সাহাবা। তাহলে শোনার নাম ঈমান নাই, আমরা শুনবো, শুনে মেনে নেব রাসূলুল্লাহর জীবন, রাসূলুল্লাহ কোন ভাবে চলতে বলেছেন, কিভাবে দুনিয়ায় জিন্দেগিতে আমাকে আপনাকে জীবন যাপন দুনিয়ার জমিনে করতে বলেছেন, সেইভাবে জীবন যাপন করব। তারপরে আমরা রাসূলুল্লাহর সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে থাকতে পারবো। আল্লাহ আমাদের শোনার থেকে আমল করার তৌফিক বেশি করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সকলে দিল খুলে মন খুলে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলমায়ে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। প্যারে হাজিরানে মজলিস, আমার বাপেরা, মুরব্বিয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। দুনিয়া জমিনে, এই দুনিয়াটা আমার আপনার জন্য ক্ষণিকের জায়গা, সারা জীবন চিরস্থায়ী জায়গা নয়। এই জায়গাটা চিরস্থায়ী নয় আমার আপনার জন্য।
আমার আপনার জন্য এই জায়গাটা হলো একটা ক্ষণস্থায়ী জায়গা। এই জায়গা ছেড়ে আমাদের কবরের জিন্দেগিতে যেতে হবে না হবে না? জোরে বলে হবে। কবরে যাওয়ার আগে আল্লাহ পাক ঘোষণা করলেন কোরআনের ভিতরে, কি ঘোষণা করলেন? যে তোমরা পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে কবরে এসো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মরো না, তোমাদের মৃত্যু যেন না হয়। ওয়ালা তামুতুন্না, অতক্ষণ পর্যন্ত তোমাদের মরণ যেন না হয়। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না পর্যন্ত প্রকৃত মুসলমান না হবে। তাহলে মুসলমান আমরা হতে পেরেছি বলে মনে হয় কি? রাসূলুল্লাহর আদর্শ, রাসূলুল্লাহর আখলাক, রাসূলুল্লাহর নীতি কিচ্ছু জানি না। আকীকা করব, জান্নাতে চলে যাব, সম্ভব? কথা বলেন। জীবন তৈরি করতে হবে তো, পরিবর্তন হতে হবে তো। জীবন না যদি তৈরি করি, রাসূলুল্লাহর কথা যদি না মানি, রাসূলুল্লাহর দেখানো পথ যদি আমরা না ধরতে পারি, আপনি দুটো একটা ভালো কাজ করবেন, চলে যাবেন। সারাটা জীবন ওয়াজ শুনবেন, দরুদ শরীফ পড়বেন, মসজিদ তৈরি করে দেবেন, মাদ্রাসা তৈরি করে দেবেন, দুনিয়ার জন্য আপনি ভালো 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 সব ভালো কাজ করবেন। আপনি শুধু নামাজটা পড়বেন না, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন। তাহলে আমি শুধু যদি বলেই যাই আপনাদেরকে আপনারা এটাই করুন সেটা করুন, কোনো অসুবিধা নেই, নামাজ পড়বেন না, জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার সুযোগ দিন, বোঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সারাটা জীবন শুধু শুনবো, শুনলে হবে না, মেনে নিতে হবে। আজকে আমাদের ঘরে তো কোনো খাওয়ার অভাব নেই, আল্লাহ কানে। খাওয়ার কোনো অভাব আছে? কোনো অভাব নেই। আজ থেকে 20 বছর পিছনে যান, 20 বছর পিছনে আমাদের বাপ দাদাদের কাছে শুনতে পাওয়া যায় জবের আটা খেয়ে জীবন যাপন করেছে। জবের আটা, ভাত রান্না করেছে, ফ্যান নিয়ে মারামারি হয়েছে। আল্লাহ পাক তার থেকে তো এখন অনেক সুখে রেখেছে, ঠিক না বলবো? সেই কোন বছর আয়লা হলো আর আল্লাহ আমাদের কপাল খুলে দিল, বিনা পয়সায় চাল ঘরে, কথা ঠিক না বলবো? জি, এমনও দিন গিয়েছে সাহাবীদের ঘরে খাওয়া হয়নি, চুলায় আগুন জ্বলেনি, খাওয়া হতো না, তারপরেও নামাজ, আল্লাহ রসুলের নীতি, আল্লাহ রসুলের আদর্শ তারা ভুলতেন না। রসুল যে পথেই চলতে বলতেন, যেভাবে জীবন যাপন করতে বলতেন, ওইভাবেই জীবন যাপন করতেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি শুধু সেগুলো করব না, সেই কাজ আমি করব না, রাসূলুল্লাহর নীতি মানবো না, আদর্শ মানবো না, আখলাক মানবো না, রসুল যে পথে চলতে বলেছে ওই পথে চলবো না, সামান্য একটা জিনিস করে দিয়েই চলে যাবো, পার হয়ে যাবো বেড়া পার নাকি? ইসলাম অত সহজ। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে যত ধর্ম এসেছে আল্লাহ বললেন সব থেকে মনোনীত ধর্ম হলো আমি আল্লাহ, আমার কাছে ইসলাম ধর্ম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সারাটা জীবন শুধু ওয়াজ শুনে যাচ্ছে। আল্লাহ কারে আমাদের এখন কোনো খাওয়ার অভাব নেই। আপনারা বলুন তো, আগে খাওয়া না আগে নামাজ? জোরে বলেন। আগে নামাজ। তাহলে আগে যদি নামাজ হয় আপনাকে দুদিন খেতে দেব না। নামাজ পড়তে পারবেন তো? পারবেন? পেটে দিতে হবে, পেটে দিতে হবে। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আসলে আমি ছেড়ে দেব, হয়ে যাবে। আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ঘরেতে একটা কাজ করতেন। কি কাজ? সংসারে আমাদের, সমাজে আমাদের আগুন লেগেছে। আগুন মানে আপনি ঘরে একটা দরজা বসিয়েছেন, দরজা বসানোর আগে একটা চৌকাঠ বসাতে হয় না? ওই চৌকাঠের ফ্রেমে পোকা লেগে গিয়েছে, পোকা। অথচ কাঠটা শাল কাঠ বা সেগুন কাঠ। আচ্ছা, যে কাঠে পোকা লেগে গিয়েছে, শাল কাঠ দামি না কম দামি? দামি। তাহলে যে কাঠে পোকা লেগে পুরো ঝাঁঝরা হয়ে গেছে, ওই শাল কাঠ সেগুন কাঠের কোনো মূল্য আছে? তা সমাজে তো পুরো আগুন লেগেছে, পোকা লেগে গেছে, আপনি সমাজকে বাঁচাবেন না, সমাজকে বাঁচানোর কথা বলবেন না, সমাজ পরিবর্তন হবে? তাহলে তো আমরা সমাজকে পরিবর্তনের কথা বলবো।
সমাজকে বাঁচানোর কথা বলবো না তো আল্লাহর দরবারে সর্বপ্রথম কৈফিয়ত আমার দিতে হবে। আমার দিতে হবে না যে তোমাকে ইলম দিয়েছিলাম, শিক্ষা দিয়েছিলাম, যতটুকু তুমি আমার বান্দা বান্দীদের কাছে কেন বললে না? কথা বুঝতে পারছেন? আমার বান্দা বান্দীদের কাছে কেন বললে না, পৌঁছে দিলে না? আমি আল্লাহ আমার কাছে জবাব দিতে হবে। সেদিন কি মুখ দেখাবো? সেদিন কি মুখ দেখাবো? সেজন্য করে সমাজের যে অবস্থা, সমাজের দিকে লক্ষ্য করে আমাদের আল্লাহ নবীর বেটি ভাই কি বলছে? আল্লাহ নবীর বেটি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে সুতো কাটার কাজ করতেন। আমাদের ঘরে অনেক মেয়েরা কাজ করে না, সেলাই বলেন, আবার সুতো কাটার কাজ। হযরতে ফাতেমা সুতো কাটার কাজ করছে কেন? ঘরে ইমামে হাসান হোসাইন আর স্বামী আলী ঘরে যে খাবে এক মুঠো শস্য পরিমাণে খাবার নেই। জীবন বাঁচাতে হবে, তবুও ওইভাবে জীবন যাপন করছে আর সময় মতো আল্লাহর নামাজ খানা আদায় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজও আদায় করছে, পাশাপাশি সুতো কাটছেন। সুতো কেটে কিছু সুতো কেটে হযরতে আলীর হাতে তুলে দিয়েছে। হুজুর, এই সুতোটা আপনি বাজারে নিয়ে চলে যান। কি করবে? বাজারে গিয়ে এই সুতোটা বিক্রি করে দেবে। বিক্রি করে দিয়ে আর ইমাম হাসান আর হুসাইন এত ভোকা অবস্থায় আছে, আপনি বাজার থেকে কিছু আটা কিনে আনবেন, এনে আপনি আমার হাতে দেবেন, আর আমি ফাতেমা এই আটাগুলো নিয়ে রুটি তৈরি করে আমার ইমাম হাসান হোসাইন, আমি এবং আপনি খেতে থাকবো। চলি বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরে কোনো খাবার অভাব নাই, কিন্তু আল্লাহ নবীর কন্যার ঘরে একদিন, দুদিন, 3 দিন হয়ে গেল, কোনো খাবার জুটছে না।